আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও প্রীতি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কুরবানি কাদের উপর ওয়াজিব। সামনে আসছে আমাদের কুরবানির মাস। কুরবানির মাস উপলক্ষে সর্বপ্রথম আমাদের মাথায় যে বিষয়টি ঘুরপাক খায় সেটি হচ্ছে কুরবানি কাদের উপর ওয়াজিব। এই বিষয়ে আমাদের হানাফি ফিকহ এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতান, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্যবান, ওয়ালাম ইউদাহি, এবং সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসটি ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। এই হাদিস দ্বারা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সতর্কবাণী দিচ্ছেন যে যারা সামর্থ্যবান তারা যেন অবশ্যই কুরবানি করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে প্রতি বছরই কুরবানি করেছেন। কুরবানি কাদের উপর ওয়াজিব? মালিকে নিসাব যে ব্যক্তি হন, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপ্য যার নিকট রয়েছে, এমন স্বাধীন মুসলমান এবং মুকিম ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। এখানে হানাফি ফিকহ অনুসারে যে শুধুমাত্র পুরুষদের উপরে ওয়াজিব তেমনটি নয়, যদি কোনো মহিলাও এই নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে তার উপরেও কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ কোনো পরাধীন ব্যক্তি অথবা কোনো মুসাফির ব্যক্তি অথবা কোনো কাফের মুশরিক বা যিনি মুসলমান নয় তার উপর কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, তবে কোনো মুসাফির যদি সফররত অবস্থায় কুরবানি করতে চায় সে করতে পারবে, কিন্তু তার উপর ওয়াজিব